ओम पुरुषोत्तम भगवान दीपयन्ति ओम नमस्तस्यै विद्यश्वरी महानाराम हिमांशु पठोदया ओम पूर्मिदम शांति नमो नमः। হে ইমানদারেরা, হে বান্দারা শোনো, তোমরা চিন্তা করবে না, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। ওম নমস্তুতে গিরধরম পঠোদয়া নমস্তে কায়নাত জগমगा उठी, कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि कायनात जगमगा उठी, कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया, कायनात जगमगा उठी, जब खुदा का नूर आ गया। कि कुदसियों में धूम मच गई, कुदसियों में धूम मच गई, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যা কিছু দেখো আর না দেখো, সবই আমার দেওয়া নিয়ামত। আমার নিয়ামত ব্যতীত পৃথিবীর কোনো জিনিস টিকতে পারে না। আমি রব্বুল আলামিন। তাই আমার দুনিয়ায় থেকে আমার অক্সিজেন ব্যবহার করছো, আমার দুনিয়ায় থাকছো, আমার খাচ্ছো, আমার পড়ছো, অথচ আমাকেই চিনলে না, আমাকেই জানলে না। যার প্রশংসা করার বেশি প্রয়োজন ছিল আমরা তাকেই জানলাম না। দুনিয়ার বুকে থেকে কখনো বলি এটা কত সুন্দর, কোনো আশ্চর্য জিনিস দেখলে বলি এটা কত সুন্দর, একটা বক্তাকে দেখলে বলি বক্তাটা কত সুন্দর, একটা মহিলাকে দেখলে বলি মেয়েটা কত সুন্দর, একটা ফুল দেখলে বলো ফুলটা কত সুন্দর। আরে সবই যখন বোঝো, আসল কথা কেন বোঝো না? বলে কেমন করে এটা সুন্দর ওটা সুন্দর, দিন রাত এর ওর প্রশংসা করে বেড়াও। একবার কি ভেবে দেখেছো তোমার ব্রেনে কি আসে না? ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, তোমাদের কিসে ভালাই হবে, তোমাদের কিসে খারাপই হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানে না। যালিকা লাহুম ফি তাকদীরা। তোমার নসিবে যদি ধন দৌলত লিখে রাখে, বাড়িতে যদি ঘুমিয়ে থাকো, ধন দৌলত তোমার চরণে এসে প্রণাম করবে। আর তোমার নসিবে যদি ধন দৌলত লেখা না থাকে, হাজারো যদি দুনিয়া ভ্রমণ করে বেড়াও, কখনো না পালবে। একটা কথা জেনে রাখবে, পৃথিবীর বুকে যেই কোম্পানি যেই জিনিস তৈরি করে, সে বেশি ভালো করে জানে এই জিনিসটা কেমন করে চললে ভালো হবে, কেমন করে চালালে খারাপ হবে। নেগেটিভ পজিটিভ দুটো জিনিস তাই করে। একটা কোম্পানি মোবাইল তৈরি করেছে, আমরা মোবাইল যখন খরিদ করতে যাই, কিনতে যাই, তখন দেখবেন মোবাইলের বাক্সের সঙ্গে একটা ডেসক্রিপশন ছোট্ট বই পাওয়া যায়, যাই না? আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভালো করে বুঝুন সোনামুখী আমার। আমি স্পিচে যে কথা বাদ চলে যাবে ওটা আর ফেরত পাবে না, রিপিট করব না, কারণ আমি ওই ধরনের বক্তা নই। সময় কাউরি বাবাদ দেওয়ার সময় নয়। আধা ঘন্টা ওয়াজ করো আর 1 ঘন্টা করো, কিন্তু ওটা যেন 3-4 ঘন্টার কাজ হয়।
আমি ওই মনীষকে বেশি পছন্দ করি যে আমাকে পুরো দিনের কাজ এক বেলায় করে দিবি। ওই এক বেলার কাজ পুরো দিন লাগাবে ওরকম দরকার নেই, তো 3-4 ঘন্টা ওয়াজ করার দরকার নেই, বুঝেছেন? যতটুকু বলবো নিট কথা বলবো। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো উঠাচ্ছেন না। আবার ভোটের সময় খুব বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। ভোটের সময় খুব, ইলেকশনের সময় খুব বলেন। এখন তো নতুন স্টাইল শুরু হয়েছে। কতজন বলে জাকির সাহেব তোমরা বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমতি পেয়েছে। আপনারা কি নিজের ইচ্ছা এখানে এসেছেন? কখনো নয়। এটা দুনিয়াবি রঙ্গমঞ্চ নয় যে নিজের মন হলো এলেন আর চলে গেলেন, কত সহজ কথা। আল্লাহ রসুলের মাহফিল, আল্লাহ রসুল চেয়েছেন তাই আপনি বসে আছেন, নইলে এমন এমার্জেন্সি কাজ পড়তো আপনি চলে যেতে বাধ্য হবেন, বুঝলেন? তার মানে নিজের ইচ্ছায় বসে নাই, আপনাকে বসানো হয়েছে তাই আপনি বসে আছেন। এর জন্য শুকরিয়া জানাবেন না? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি, দূর করিতে এলো মোদের নবী কামলিওয়ালা। আর একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই মাইকে বলেন কেউ, হ্যাঁ, বাড়বে তোমার ওই সম্মান, বলেন সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ পাক বলে বান্দারে, পৃথিবীর বুকে যেই জিনিস তৈরি করে সে ভালো করে জানে জিনিসটা কেমন করে চালালে খারাপ হবে, কেমন করে চালালে ভালো হবে। আমরা মোবাইল খরিদ করতে যাই, ওই বাক্সের সঙ্গে ডেসক্রিপশন বই থাকে, ওই বইয়ে নেগেটিভ পজিটিভ দুটোই লেখা থাকে। আপনি কোম্পানি জিনিস তৈরি করেছে, এর কোম্পানি ভালো করে জানে জিনিসটা কেমন করে ব্যবহার করলে ভালো হবে, কেমন করে ইউজ করলে হ্যাং মারবে, খারাপ হবে। এর জন্য কোম্পানি নির্দেশ দিয়ে দিয়েছে, কোম্পানির নির্দেশ মোতাবেক যদি চালাও জিনিসটা ভালো থাকবে। আর কোম্পানির নির্দেশ বাদ দিয়ে যদি নিজের মন মতন ইউজ করো, বলুন জিনিসটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তেমনি আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমাদেরকে তৈরি করেছে কোনো মোল্লার কোম্পানি নয়। আমাদেরকে কে তৈরি করেছেন? আল্লাহ। তাই আমার আল্লাহ পাক বলেন আমাদেরকে কেমন করে চললে ভালো হবে, কেমন করে চললে দুনিয়ার বুকে খারাপই হবে, আমার আল্লাহ ছাড়া কোনো মোল্লা বলতে পারবে না। এরই জন্য আমার আল্লাহ বান্দা তৈরি করলেন, তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বইও দিয়ে দিলেন, যেই বইয়ের নাম হলো কোরআন মাজিদ। কোরআন মোতাবিক যদি নিজের জীবন যাপন করো, ইহ জগৎ পর জগৎ ভালাই হবে। কোরআন বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও জাহান্নামে যাবে, বুঝলেন? তাই আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। হে ঈমানদারেরা, হে বান্দারা শোনো, তোমরা চিন্তা করবে না। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। ওম নমস্তুতে গিরধারম পঠোদয়া নমস্তে সেই। পৃথিবীর বুকে যখন মহান স্রষ্টার বাণী তোমাদের সামনে শোনানো হবে, তোমরা নীরব থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করবে। কত সুন্দর কথা দেখুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ঘাবড়িয়ে যেও
না, দেশের পরিস্থিতি দেখে কখনো নিজেকে মন খারাপ করবে না। দেশের অবস্থা দেখে কখনো হয়রান হয়ে যেও না, টেনশন হয়ে যেও না, পেরেশান হয়েও না, ঘাবড়াবার দরকার নেই, কোনো টেনশন করার প্রয়োজন নেই। আমি আল্লাহ বলছি, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ শির, সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে। কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বুঝলেন? কি হতে হবে? মুমিন হতে হবে। যদি মুমিন হয়ে যাও, তুমি যেই প্রার্থনা করবে আল্লাহ সেটাই কবুল করবে। একটা মুমিন বান্দা, একটা মুসলমান বান্দা যদি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করে দেয়, ওর হাত উঠাতে দেরি হবে, আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উল্টো হয়ে গেল, যে উল্টো হয়ে গেল না? আল্লাহ রসুল বলেন, একটা মুসলমান বান্দা যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, ওর হাত উঠাতে দেরি কিন্তু কবুল হতে দেরি হবে না। কিন্তু আমরা এত যে জালসা মিলাদ মাহফিলে দোয়া করছি, কবুল কেন হয় না? কাজ কেন হচ্ছে না? এটাও তো একটা ভাবার বিষয়। কাজ কেন হচ্ছে না? কেন বলুন তো? আমাদের জবানের সঙ্গে অন্তরের মিল নেই। জবানের সঙ্গে অন্তরের মিল নেই, বুঝলেন? দিল এক কথা বলে, মুখ আর এক কথা বলে। জুম্মা আমার একটা শুনেছেন হয়তো ইন্টারনেটে, অনুরোধের জন্য আরো বলছি আপনাদের সম্মুখে। হ্যাঁ, কি করে দোয়া কবুল হয় না? কারণ আমাদের অন্তর এক কথা বলে, জবান আর এক কথা বলে, মুখের সঙ্গে দিলের মিল নেই। মসজিদে তো জুম্মার দিনে খুবই দোয়া করছি, বাপ রে বাপ, রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে নাও, কেঁদে কেঁদে দোয়া করছে। ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, আজকে যা হবে হবে, দোয়া কবুল করেই নাও। এত কান্না করছে, কিন্তু ফেরেশতা দেখছে না যে আমি কোন মাল। বুঝলেন? আমার কান্না দেখে আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ তোমার বান্দা কান্না করছে, আজকে দোয়া কবুল করেই নাও। বাপরে দোয়া, চোখ দিয়ে পানি বেরিয়ে জামা ভিজিয়ে গেল, জামা ভিজিয়ে দিলাম, আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে, আমার জুতো কোন সালা নিল রে। বুঝলেন? ফেরেশতারা বলছে, ভেবেছিলাম তো ভালো হবে, বাইরে এসে যে এত জলদি বিজেপির মতন মত পাল্টাবি তা ভাবতে পারিনি। এই তো হচ্ছে ব্যাপার, দিল এক কথা বলে, জবান আর এক কথা বলে। তো কি করে দোয়া কবুল হবে? কদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের ময়লা পরিষ্কার করো, তারপরে প্রার্থনা করো। তুমি যেই জিকির করবে, যেই প্রার্থনা করবে, মহান আল্লাহ কবুল করে নিবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমাদের চিন্তার দরকার নেই, ঘাবড়াবার প্রয়োজন নেই, তোমরাই হবে জয়ী, তোমরা সব জায়গায় জয়লাভ করবে। শর্ত হবে একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। কিন্তু আমরা তো সকলেই মুমিন, তাই তো বাবা? আমরা তো সকলেই মুমিন না? মুমিন মুসলমান কিনা? হ্যাঁ, এখানে যতজন রয়েছেন সবাই আমরা মুসলমান তো? তাড়াতাড়ি মাহফিল পরিবেশ ঠিক করুন, বক্তব্য স্টার্ট করবে, এখনো শুরু করিনি, এগুলো টেলার চলছে, বুঝলেন তো? অবস্থা দেখে ব্যবস্থা করব। হ্যাঁ, যাই হোক, একটু তাড়াহুড়ো করে বেশি চেঁচামেচি করবেন না, যারা পিছনে আসেন চুপচাপ বসে যাবেন। হ্যাঁ, কথাবার্তা বলবেন না, নইলে গন্ডগোল হয়ে যাবে, তখন বুঝতে ভুল হয়ে যাবে। কথা হচ্ছে কি, আমি যেটা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, যে আমরা সকলে এখানে যতজন রয়েছি সকলে মুসলমান, তাই তো বাবজিরা? সকলে মুসলমান। হ্যাঁ, কিন্তু কেমন মুসলমান? আমরা পাক্কা মুসলমান না কাঁচা? বলুন। পাক্কা, কিন্তু কাঁচা তো অল্প বলে, কিন্তু মুখে সবাই বলে হ্যাঁ পাক্কা মুসলমান। আচ্ছা, পাক্কা মুসলমানই মেনে নিলাম আপনাদের কথাই। আচ্ছা বলুন তো বাবা, ট্যাটু বোঝেন? যে ট্যাটু করে, হাতে ছবি আঁকে যারা, হ্যাঁ, আপনি একজনকে গিয়ে বলছি, ভাই আমার হাতে একটা হরিণের ছবি এঁকে দাও, বলে ঠিক আছে তাই হলো, হরিণের ছবি এঁকে দিচ্ছি তোমার হাতে। তো হরিণের যখন পা দুখানা করছে, ঠ্যাং দুটা যখন করতে যাচ্ছে, ছুঁচ ঝুকাচ্ছে, ছুঁচ ঝুকলে ব্যথা হবে, বলে ভাই কি করছো? বলে পা, বলে ব্যথা হচ্ছে, যে বলে ব্যথা তো হবে, বলে পা দুটো বাদ দিলে হয় না? বলে ঠিক আছে, उसको छोड़ देता हूँ, বডি করতা হুঁ, হরিণের বডি করে করছি। বলে হ্যাঁ ওটাই করো শর্টকাটে। বডি যখন আবার করতে গিয়ে ছুঁচ ঝুকাচ্ছে, আবার ব্যথা হচ্ছে, বলে কি করছো? বলে বডি। বলে ওটা বাদ দিলে হয় না? বলে ঠিক আছে ওটা বাদ দিয়ে দিলাম। লেজ করবো, বলে না ওটাও বাদ দাও। বলে কি করবো? বলে তাহলে বডি, মুখটা এঁকে দিচ্ছি হরিণের। হরিণের যদি মুখটা এঁকে দিই, তাহলে লোকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা হরিণের ট্যাটু, হরিণের ছবি।
বলে হ্যাঁ ওটাই করো শর্টকাটে। আবার যখন হরিণের মুখ কাটতে গিয়ে চোখ দিয়ে শুরু করছে, মাথার নিচ দিয়ে যখন চোখ করবে বলে চোখ ঝোঁকাচ্ছে, আবার ব্যথা হচ্ছে, বলে ভাই কি করছো? বলে চোখ। বলে ওটা বাদ দিলে হয় না। আচ্ছা বলুন হরিণটা হবে? বাদ দিতে দিতে হরিণটা হবে? তো বিনা লেজে, বিনা পায়ে, বিনা বডি, বিনা মাথা, বিনা মুখে যদি হরিণ হওয়া সম্ভব না হয়, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ, বিনা যাকাতে পাক্কা মুসলমান কি করে হওয়া যায়? শুধু নামকে বাসতে পাক্কা মুসলমান বললে হবে না। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, যারা প্রকৃত মুসলমান হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, দুনিয়ার কোন মোল্লাকে নয়, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করতে হবে। আর আমরা ভয় কাকে করি? মোল্লাদেরকে। মোল্লাদের ভয় করি। মুখে তো সবাই বলতে রাজি, কিন্তু কাজে কেউ কারো নয়। মুমিন কাকে বলে শুনুন, আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমাদের ঘাবড়াবার প্রয়োজন নেই, তোমরা সব জায়গায় জয়লাভ করবে, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। এবার আমরা কেমন মুমিন চিন্তা করুন। ওরে এমন একটা দিন ছিল যেই দিকে মুসলমান মুমিনরা যেত সেই দিকেই জয়লাভ করত, আর এখন এমন একটা দিন চলে এসেছে যেই দিকেই মুসলিমরা যাচ্ছে সেই দিকেই পদদলিত হচ্ছে। হচ্ছে না বাবজি? কেন হচ্ছে? দেশের পরিস্থিতি অনুযায়ী আমার টপিক চেঞ্জ করছি, সাবজেক্ট পাল্টাচ্ছি, বুঝলেন? কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ বাবজি। আপনারা জানেন কিছুদিন আগে বা এখন আমি আসছি, গতকাল প্রোগ্রাম ছিল আমার মেঘালয়, নাগাল্যান্ড সাইডে, ওই দিক থেকে এসে আবার আমি ধরো কাল চলে যাব। তো ব্যাপারটা হচ্ছে কি, তো ওইদিকেও সব জায়গায় একই ঝামেলা, মিটিং কি না, তো আজান বন্ধ করতে হবে, লাউড স্পিকারে 100 মিটারের মধ্যে আজান দেওয়া যাবে না। আপনারা শুনেছেন মনে হয়, এই যে এখন এইটা নিয়ে খুব জোরতাল চলছে। আচ্ছা বলুন তো বাবজি, কি পরিস্থিতি, অথচ কেউ বলার নেই, কেউ মুখ খোলার নেই। আর কারাই বা বলবে? যারা বলার লোক ছিল তাদেরকে তো খেদিয়ে দিয়েছে দেশ থেকে, আর অন্য কেউ নাই, আমাদের মুসলিমরাই খেদিয়েছে, বুঝলেন? হ্যাঁ, ভালো ভালো যারা বললে বলা লোক ছিল, যাদের পাওয়ার ছিল, যাদের বলার যোগ্যতা ছিল, কিন্তু আজকে তারা কেউ নেই। কে বলবে মুসলিমদের হয়ে? বুঝলেন? বড় আফসোস লাগে, দুঃখ লাগে। কিন্তু এই গাধারা এ জানেই না বলে আজকে আজানের বিরোধিতা করছে। আজান বন্ধ করতে হবে, আজান দিতে হবে না, মাইক ফেলে দিব, এই কত মসজিদ থেকে মাইক পর্যন্ত ফেলে দিচ্ছে। মুসলিম তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু সোশ্যাল মিডিয়ায়, আর আমাদেরকে সে বলছে দেখেন হুজুর কি অবস্থা করেছে, এই করেছে। এই তো হচ্ছে দেশের পরিস্থিতি। কিন্তু এরা যদি জানতো আজানের ব্যাপারে, তাহলে কখনো আজানের বিরোধিতা করতো না। কারণ আমার আজানের কথা ওদের ধর্মের গ্রন্থের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে দেখুন, ওম মহারিষি উচ্চালম পরাপ শান্তি অতি বুজয়ন্তি নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা, এমন একজন অন্তিম মহান ঋষি জন্মগ্রহণ করবে যিনি প্রত্যেকটা মানুষকে উচ্চালম পরাপ শান্তি, উচ্চ আওয়াজে উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আমরা মসজিদে শান্তির জন্য ডাকি, কাউকে বোম মারতে ডাকি না। এরা জানে না বলে মুসলিমের বিরোধিতা করছে। কিন্তু কি বলছে শুনুন, ওম অন্তিম মহারিষি উচ্চালম পরাপ শান্তি ইয়ামরূপম, ওই উচ্চ স্বরে মহামানব অন্তিম ঋষি প্রত্যেক মানুষকে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মহান ঋষির নামে যদি সাড়া দিতে পারো, তাহলে তোমরা লাভবান হবে। বলে কোন মহান ঋষি? ওই মহান ঋষির কথা আমরা কেউ মানব না। বলে কেন মানবে না? বলে শুনে রাখো, উনি এমন মহান ঋষি গো, উনার সঙ্গে কাউরির কোনোদিন তুলনা হয় না। বলে কেমন করে? ওম শ্রীরাম রামো হে মহালক্ষ্মম পদ্মমো ইমা সরসিত। পৃথিবীর বুকে ওই যে বলো মহামানব বলো না কেন, আর মহান ঋষি বলো না কেন, ওই মহান ঋষি তো আমাদের শ্রীরামচন্দ্র, কেউ বলে আমাদের শ্রীকৃষ্ণ, কেউ বলে আমাদের কল্কি অবতার হলো শ্রীলক্ষণ। ভুল ধারণা। আরে অন্তিম মহান ঋষি কোন মোল্লার কথা বলা হয়নি, আমার রাসূলুল্লাহর কথা বলা হয়েছে। হ্যাঁ, আমার নবীর কথা বলা হয়েছে।
কি বলছে শুনুন, শুধু মনে রাখবেন যে মুমিন কাকে বলে। আল্লাহ বলেন যদি মুমিন হয়ে যাও তোমরা সব জায়গায় জয়লাভ করবে। কিন্তু আমরা কেমন মুমিন আর তারা কেমন মুমিন ছিল। মুমিন কাকে বলে, সৎ কাকে বলি, আল্লাহর হুকুম যারা মানলো, রাসূলের ইতায়াত যারা করলো, তারাই প্রকৃত মুমিন মুসলমান হলো। নবীর মতের সঙ্গে যার মত মিললো, তারাই প্রকৃত নবীর উম্মত হলো। নবীর মতের সঙ্গে যদি কারো মত না মিলে, হাজারো মাথা ঠুকতে পারো, কখনো নবীর উম্মত না হবে। বুঝলে, নবীর আদর্শ দরকার। কেমন নবী চিন্তা করুন। গায়ের মুসলিম, বেধর্মী হিন্দু ভাই, সনাতন ধর্মের ভাইরা যারা রয়েছে, উনাদের বেধর্মী যারা রয়েছে, গায়ের মুসলিম যারা রয়েছে, এদের ধর্মগ্রন্থ আমার নবী শান কত সুন্দর বয়ান করে। চিন্তা করুন। ওম যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী। উনি এমন নবী গো, ওই নবীর সঙ্গে কারো কখনো তুলনা করবে না। চলবে তো? হ্যাঁ হ্যাঁ, যিনারা বাইরে ঘোরাঘুরি করছে সোনামুখী আমার, একটু তাড়াতাড়ি করে সামনে এগিয়ে আসুন। হ্যাঁ, একটু মাহফিলের দিকে বসুন, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, কারণ আপনাদেরকে খুব মূল্যবান কথা শুনবো। দাঁড়ান, মুখ তো খুলছি, বস্তার মুখ খুলতে দিন, বুঝলেন। লক্ষ কোটি টাকা চাইতে দামি কথা শোনাবো ইনশাল্লাহ, অসুবিধে নেই। হ্যাঁ, আল্লাহ পাকের রহমত আছে, প্রবলেম নেই। শুধু আপনারা একটু বসে যান, বাইরে ঘোরাঘুরি না করে মাহফিলের সামনে আপনাদের জায়গায় ব্যবস্থা করা হয়েছে, একটু বসে যান। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে এই আবহাওয়া আজকের দিন ঠিক হয়েছে, নাকি বলে প্রোগ্রামটা হলো, নইলে সব বেকার হয়ে যেত। হ্যাঁ, আমি এদিকেও আসছি, বলবো আপনাদেরকে কেমন নবীর কথা বলছে শুনুন। উনি এমন মহান নবী গো, যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব এসেছে। ওম মহানাবম পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে ওই মহামানব পৃথিবীর বুকে আগমন হয়েছে। ভূমণ্ডলীতে ওই মহামানবকে যদি তোমরা মানতে পারো, তাহলে তোমরা লাভবান হবে। বলে কোন মহামানব? বলে কেমন মহামানব? ওনাকে কেনই বা মানবো? বলে কেন মানবে না শোনো। ওম লহর বিদ্য সরসিত বিদ্যাশ্বরী বিদ্যাধার সিদ্ধ। ওম চতুর্ভুজ ভূমণ্ডলম। পৃথিবীর বুকে লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ তারা। পৃথিবীর বুকে জমিন আসমান লৌহ কলম চতুর্ভূমণ্ডলী। পৃথিবীর তামাম মখলুকাত সৃষ্টি হয়েছে শুধুমাত্র ওই নবী মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন মানবে না সেই নবীকে? কেন মানবে না? কি প্রবলেম? তোমরা কাকে খুঁজে বেড়াচ্ছ? তোমরা যাকে খুঁজছো কলকি অবতার বলে, ওই কলকি অবতার অন্য কোন মহান ঋষি নয়, ওটা হলো আমাদের মহান ঋষি। বলে কেমন করে? ওম সম্ভালা বিষ্ণু দশা গর্ভেষ্টমী মাসুমতি। উনি এমন বিষ্ণু দশার ঘরে মক্কা নগরে জন্মগ্রহণ করবে। উনি এমন মহামানব গো। বলে কেমন মহামানব? বলে চিন্তা করো। ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজতানম। বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ওই মহান গুরুকে মানবো কেন? মহান নবীকে মানার কি প্রয়োজন? বলে শুনে রাখো, ওই মহান গুরুকে মহান নবীকে যদি মানতে পারো, মহান স্রষ্টাকে মানা হয়ে যাবে। হ্যাঁ, বলে কেমন করে? ওম ইয়াকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি হেনা নাস্তি কিঞ্চন পূর্ণং খালা। পৃথিবীর বুকে একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। বলে কেমন করে? বললে শুনে রাখো। ওমকার কারুলামা। আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই। হাজারটা যাদেরকে তোমরা পূজা পাঠ করছো ভগবান বলে, ইনারা সকলেই মহামানব, মহান দেবতা, কিন্তু ইনারা কেউ সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, উনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। বলে কেমন করে? বলে শুনে রাখো কারুলামা। ওই আল্লাহ যদি সৃষ্টিকর্তা অনেকগুলো হয়ে যেত, দেশের 12টা বেজে যেত। যেত না বাবা? আল্লাহ কয়জন বলেন তো? আল্লাহ একটাই। আল্লাহর কি কেউ শরীক আছে? কেউ নেই। আল্লাহ ওয়াহদাহু লা শারীক। কিন্তু আল্লাহ যদি হাজারটা হতো কি অবস্থা হতো? যেখানে লোক বলতো আল্লাহ
করলাম, আজকে জলসা করব, আজকে আবহাওয়াটা সুন্দর করো, পরিবেশটা ভালো করো। এক আল্লাহ যখন পরিবেশ সুন্দর করার জন্য রৌদ্র দিতে যেত, আর এক আল্লাহ বলতো তো আমার পার্টির মাল্লা নামাজ পড়ে না, ওকে বৃষ্টি দিয়ে দে, ওর জালসা শেষ করে দে, করতো না? দেশের 12টা বেজে যেত। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। একজন বলতো আজকে সন্ধ্যে 5টায় সূর্য ডোবাবো, আর এক আল্লাহ বলতো চলবে না, আজকে রাত্রি 10টায় ডোবাও। দেশের তো 12টা বেজে যেত। হ্যাঁ, তেমনি বলছে শোনো, পৃথিবীর সৃষ্টিকর্তা হাজারটা হতে পারে না, কেবলমাত্র একজন। ওম ইয়াকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, ওম জগদ্ধি মহিমা সুদামাহে। মন্দিরের দরওয়াজায় লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম, আর মসজিদের দরওয়াজায় লেখা থাকে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। এর মানে হলো আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ার খুলে দাও। মন্দিরের দুয়ারে লেখা থাকে ওকার চন্দ্রবিন্দু ওম, হে চন্দ্রের মালিক, হে সূর্যের মালিক, হে ভূমণ্ডলের মালিক, আমি তোমাকেই মানি, আমি তোমার অনুসরণ করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও মসজিদে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরাও যাই বলি, ওরাও তাই বলে, কিন্তু কাজের সঙ্গে কারো মিল হয় না। বলে কেমন করে? ওরা যত রকম কাজ আর তত রকম দেবতার কাছে যেতে আছে, মুখে বললে তোমাকেই মানি আর তোমার অনুসরণ করি, কিন্তু কাজের সময় যত রকম কাজ আর তত রকম দেবতা। তাই কি বলছে শোনো, ওই আমন নবী গো, নবীর সঙ্গে কারো তুলনা হয় না। আল্লাহ হলেন এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবী হলেন দ্বিতীয়, যার তৃতীয় কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যেমন শরীক কেউ নেই, তেমনি আমার নবীর শানি দ্বিতীয় কেউ নেই। বলে কেমন করে? বলে এমন নবী চিন্তা করো, বিশ্ব নবীর সঙ্গে কারো কোনোদিন তুলনা করতে পারবে না। ওম পূর্মিদম পুণ্যনামোহা পুণ্যমাদায় নমস্তুতে। আচ্ছা বলো তো দেখি, যদি চন্দ্র ধর্মঘট করে দেয়, সূর্য যদি ধর্মঘট করে দেয়, দেশের অবস্থা কি হবে? অন্ধকার হবে না উজালা হবে? হ্যাঁ, অন্ধকার হবে, উজালা হবে না, কারণ চন্দ্র সূর্যের জন্য আলোকিত হয়। তাই বলছে কত সুন্দর কথা দেখুন, চন্দ্র সূর্য যদি ধর্মঘট করে দেয়, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তোমরা চিন্তা করে দেখো, সূর্যায় আসতে এক হাঁটু গঙ্গার পানিতে নেমে গঙ্গার জলে পূজা করতে আছো সূর্যকে। ওম জলেশ্বরী গঙ্গেশ্বরী মহাবিদ্যাতাময়ী মাহা। তোমরা যে গঙ্গারতে পুজো করছো সূর্যা ভগবানকে, ওই সূর্য যদি ধর্মঘট করে দেয়, চন্দ্র যদি স্ট্রাইক হয়ে যায়, তাহলে তো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কিন্তু ঘাবড়াবার প্রয়োজন নেই, কোনো চিন্তার কোনো দরকার নেই। বলে কেন? বলে ওই নবী এমন নবী গো, পুণ্যমাদায় নমস্তুতে। বিশ্ব নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দাও। সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। উনি আল্লাহ, উনার সঙ্গে কারো তুলনা হয় না। উনি এমন নবী, ওম স্বর্গীয় নারাতম জপি নাম মুহাম্মাদাম। মরার পরে নরকের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, বিশ্ব নবীর নাম জপে নাও, তোমার জন্য সব সমস্যার সমাধান হবে, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। বলে নবী এত সুন্দর হবে, উনার সঙ্গে কারো তুলনা হয় না। শুধু তাই নয়, কোন দিক দিয়ে নবীর সঙ্গে তুলনা করবে? দেখতেও তো নবী তোমাদের মতন নয়। বলে কেমন করে? বলে নবী তোমাদের মতন নয়। বলে নবী কি খুবই লম্বা হবে না বেটে হবে? নাম কেমন নবী হবে? বলে শোনো, পুণ্য মধুচ্যুতে নবী না লম্বা হবে না বেটে হবে, মিডিয়াম সাইজের মহামানব হবেন। কিন্তু জেনে রাখো, মিডিয়াম মনে করে নবীকে ছোট মনে করো না। লক্ষ কোটি লোকের মাঝখানে যদি বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দাও, সবার উঁচুতে নবীর মাথা দেখা যাবে। নবীর সঙ্গে কারো কোনোদিন তুলনা হয় না। হে বৎসরা, সেই নবীর আদর্শকে যদি মানতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও
কামিয়াব হবে। এবার আমার কোরআন কি বলছে শুনুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেমন করে চলবে তোমার আদর্শ আল্লাহ রাসূলের আদর্শের সঙ্গে যদি মিলিয়ে নাও, তোমরাই হবে কামিয়াবি, তোমরাই হবে জান্নাতি। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ডাক্তার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো মাস্টার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যারিস্টার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। আর সিন্ধু হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নামি দামি হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। দেশপ্রেমী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জনপ্রেমী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বাজিজ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো কারামানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দিশাদার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। দেশের নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। দাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জান্নাত কামিয়াবি পেতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। জাহান্নাম মুক্তি পেতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াবি পেতে চাও, কোন মুল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। কারণ আল্লাহ রাসূল হলো তোমার জন্য যে রাস্তা। আল্লাহ দেখো, জেনে রাখো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা তোমার কেমন হবে, চলন বলন তোমার কেমন হবে। আল্লাহ রাসূল তোমার জন্য যে রাস্তাপি, নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই হবে জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও, কিন্তু নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? একবার চিন্তা করো তো, নিজের চেহারা দেখতে হলে কোনো না কোনো সাহায্যের দরকার আছে। নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার প্রয়োজন আছে। একবার কি ভেবে পারলে না, আরে নিজের জাতকে দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন আছে। সেই নবী মুস্তাফার আদর্শকে যদি মানতে পারো, তাহলে তোমরা লাভবান হবে। নবীর মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের ইতায়াত করলো, মহান আল্লাহর ইতায়াত করলো। এবার কেউ কেউ বলছে, আল্লাহকে পেতে হলে যদি নবীর প্রয়োজন হয়, নবীর কাছে যাব না, আল্লাহর ইতায়াত করব না, আল্লাহকে শুধু ভালোবাসতে চাই, আল্লাহকে শুধু ভালোবেসে যাব। আমার আল্লাহ বলছেন, দিস ইজ দ্য ভ্যালিউল কোরআন, ইন ফলো মি। তুমি তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করো, কোরআনটাকে ফলো করো, তাহলে বুঝতে পারবে। বান্দা বলছে, আল্লাহ শুধু তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসতে চাই। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসলো, যারা নবীকে ভালোবাসলো তারাই আল্লাহকে ভালোবাসলো। আর ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীকে ভালোবাসলো, মহান আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবারে এখানে কিছু বেধর্মী অ্যালার্জি আছে, ওরা বলছে যদি আল্লাহকে ভালোবাসতে হলে নবীর দরকার হয়, তাহলে প্রয়োজন নাই, আল্লাহকে ভালোবাসা দরকার নেই। মানে কেন বুঝতে পারছেন? মানে নবী হচ্ছে অ্যালার্জি ওর জন্য। হ্যাঁ, নবী হচ্ছে অ্যালার্জি, মানে নবীর কাছে যেতে হবে যে, এর জন্য বলছে আল্লাহকে ভালোবাসবো না। কি করব? আল্লাহ
শুধু তোমার। কয় হাকিম মানতে যায় আমাদের যা কিছু হবে শুধু তোমার কাছে নালিশ করব, আমাদের নালিশ তুমি পূর্ণ করবে। আমার আল্লাহ বলছে না না না, ইউহাক্কিমুনাকা, আগে নবীকে হাকিম মানো, তাহলে আল্লাহকে হাকিম মানা হবে। নারায়ে নবী ইয়া নবী। ডাইরেক্ট কোনোদিন কোনো কিছু নয়। বললে তাহলে কি করবা? আল্লাহ শুধু তোমার দিদার করতে চাই, তোমার দেখা করব। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, চিন্তা কর জগৎবাসী, আমার হাবিবের নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাস্টেকার অক্ষর হলো আরবিতে দাল, বাংলায় বলা হয় দ। দ মানে এটাই হচ্ছে দিদারে মুস্তাফা, মানে দিদারে আল্লাহ। সুবহানাল্লাহ। যারাই নবীর দিদার করলো, মহান আল্লাহর দিদার করলো, তাই নবী ছাড়া কখনো মহান আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। নবীর মহাব্বত যার দিলে থাকলো, তারাই প্রকৃত মুমিন হলো। আমার আল্লাহ বলছে বান্দারে, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হবে না, ঘাবড়িয়ে যেও না, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশির। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। এবার বলুন বক্তব্য কি স্টার্ট হবে? শুরু করবো না ছেড়ে দেবো?